ভূত দেখতে যাচ্ছ তাহলে ফাইনালি? লোক আছে খামচে দিতে, ও লোক রেডি পুরো, লোক পাঠা হয়নি আজকে, বুঝলে তো? আর ওই হোটেলের লোকগুলো বেশ কি বলছিল তোমাকে? ভানগড়ে একা করা যাবে না, মানে নিয়ে নিয়ে চলে যায় বা মানে ভূতে টেনে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একা একা ভিডিও করতে পারবো না তাহলে আমি? না, একা মানে তিনজনকে একসঙ্গে যখন যাবে একসঙ্গে থাকতে হবে। আচ্ছা, আর বাচ্চাদেরও কি এটা বললো? বাচ্চাকেও একা ছাড়া যাবে না, তাই তো? একা ছাড়া যাবে না, ট্রেনে নিতে হবে, মানে একসাথে গ্রুপ করে ঘুরতে হবে আমাদের, নাহলে যখন তখন ট্রেনে নেবে ওটা, তাই তো? মানে সত্যি করেই আছে ওদের কথা মতো? অনেকেই তো বিশ্বাস করে, দেখলাম হয়তো বিশ্বাস করছে, দেখলাম সেটাই, যাকেই জিজ্ঞাসা করছে সেই বলছে, কিন্তু তাই না? এসে দেখা যাক আছে, দেখা যাক আমাদের কি হয় সেটাই। এমনি সূর্য ডুবে গেছে প্রায়, আবার সাথে বৃষ্টি, ওয়েদারটাও এমন হয়ে গেছে, ভাবনা হচ্ছে সত্যি না দেখা পেয়ে যায়। সে একটুখানি দেখা দিলে অসুবিধা নেই, কিন্তু আটকে রাখলেই তো মুশকিল। দুর্গুর কাছাকাছি এসে গেছি। দুর্গু নিয়ে অনেক কিছু কথা শুনেছি, অনেক ইউটিউবে দেখেছি, অনেকে প্রমাণ দিয়েছে ভূত আছে, অনেকে প্রমাণ দিয়েছে ভূত নেই। তো যাই সব কিছু ভিডিও দেখিয়ে গুগল সার্চ করে আরও কিছু তথ্য নিয়ে তারপর আমি এখন জয়পুরে যে হোটেলে উঠেছি সেখানে যারা আছে কর্মচারীরা বা বাসিন্দারা তাদের সাথেও কথা বলে জেনেছি ভানগড় সম্বন্ধে। তো অনেক কিছু মানে এখানে বাসিন্দারা তো সবাই ভীষণ বিশ্বাস করে ভূত আছে। দেখা যাক কোনটা সত্যি, আমাদের কিছু সিচুয়েশনের সাথে সামনাসামনি হতে হয় সেটা দেখি, তারপর তো তোমাদের অবশ্যই দেখা হবে ওটা। তাহলে এবারে তোমাদের ভেতর যাওয়ার পালা। তার আগে আমি তোমাদের সাথে বলেছিলাম যে কিভাবে কি যেতে হবে, তার জন্য বাসের টাইম টেবিলটা শেয়ার করব। তো তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা এটা দেখে যদি বাসটা ধরো তোমাদের অনেক সুবিধা হবে। তো এবার তো আমরা এখানে এন্ট্রি নেবো, আর ওখানে যাওয়ার সাথে সাথে ছোট বাচ্চা থেকে বড় সবাই মানে গাইডের জন্য বলতে থাকে। তো তোমাদের যাদের দরকার হবে নেবে, আর এছাড়া আমার মনে হয় না গাইডের দরকার, কারণ এখন আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবই ডিটেলস জানতে পারি। তোমরা টিকিটটা কেটে ভেতরে জাস্ট এন্ট্রি নিয়ে নাও। হঠাৎ করে দেখে ভীষণ ভয় খেয়ে গেছি, মানে ভাবলাম সত্যি হয়তো ভানগড় দুর্গ থেকে কেউ বেরিয়ে এলো। এটা আমার পিকচার আছে না, মানে মুখটুকুও দেখা যাচ্ছে না, হয়তো সত্যি করেই ধরা পড়লো না কি, জানি না, মুখ বুঝতে পারছি না এখন। তো দেখো এই হলো সেই কেল্লা, এর উপরে আমরা যাব কিন্তু। আর গিয়ে দেখো একটা ঝমঝমে পরিবেশ হয়ে গেছে, তোমাদের বারবার বলছি, কারণ বৃষ্টি হচ্ছে যার জন্য কি ভিড়টা অনেক কম, আর পুরো মানে নিরিবিলি হয়ে গেছে অত্যাধিক। আকাশে ভীষণ মেঘ, বৃষ্টি চলছে, আর এছাড়াও কালো হয়ে রয়েছে, মানে আরো ঝেপে আসবে। আর এগুলো যে দেখাচ্ছি এটা হচ্ছে তখনকার দিনের পার্লার ছিল এখানটা। দেখো এরকম খোপ খোপ চারদিকে করা আছে, এর মিডিলে একজন করে বসতো, তখনকার দিনে এরকম পার্লার ছিল। সবই সেই অভিশাপের কারণে পুরো গ্রামটাই ধ্বংস হয়ে গেছে। আমি এখন গ্রামটাতে ঢুকছি, এটা তোমরা আস্তে আস্তে দেখালেই বুঝতে পারবে, পুরো একটা গ্রাম, আর চারিদিকে বাড়ি ঘর তো দোকান বাজার সব কিছু রয়েছে। দেখো আমি এক একটা বাড়ি দোকান বাজার সবই দেখাচ্ছি, আর যেগুলো তো সম্ভব হবে আমি ভেতরে ঢুকে তোমাদের বাড়িগুলো দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। বারবার এটাই বলছি, কারণ হচ্ছে এখানেতে গেছিলাম খুব মজার চলে আমি, যে হ্যাঁ কোনো ব্যাপার নাই, ভূত ভূত নেই এই সেই, কিন্তু আমার সাথে কিন্তু সত্যি করে একটা ভৌতিক ব্যাপার ঘটে গেছে। তো আমি সেটা তোমাদের সেই ভিডিওর ক্লিপটা দিয়ে শেয়ার করছি। তো আমি বলবো সত্যি ভানগড়ে ভূত আছে। তো দেখো এবারে আমি এই বাড়িটার ভেতরে যাব। তো প্রথমে ভাবছিলাম দূর থেকে একটু জুম করে তুলে নিই, তারপরে কারণ ওরা যেমন বলেছে যে একা একা ঘোরা যাবে না, যখন তখন টেনে নিতে পারে, তো এগুলো মাথায় ঘুরছে না, তখন মোটে ঢুকেছি, ভয় লাগছিল। তো যাই হোক, আরুষের বাবা বাইরে দাঁড়িয়ে ছিল, যে ও খেয়াল রেখেছিল যদি আমার টেনে ধরে ও আর কি বের করে নেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা ভেতর গিয়ে দেখলাম বাড়ি ঘরগুলো। দেখো এটা একটু তুলে ধরলাম তোমাদের সাথে, যদি পারো তো পাউজ করে পড়ে নিও। তো যত এগোচ্ছি তত বাড়িঘর দুর্ঘটনা দেখছি, আর একটাই ভাবছি যে এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য তার সেই অভিশাপের কারণে সবকিছু ধ্বংস হয়ে গেছিল। তো দেখো বাড়িঘর গুলো দেখতেই পাচ্ছ তোমরা, সিঁড়ি টিড়ি সবকিছু রয়েছে। এর আগেও একটা বাড়ি দেখালাম তোমাদের, আর দেখো যেদিকেই দেখাচ্ছি বাড়ি আর বাড়ি। আর এই যে এই বড় বড় যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কসমেটিকের দোকান ছিল। হ্যাঁ, এবার ভাববে যে আমি এত জানলাম কি করে, অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তোমরাও বিশ্বাস না হলে সেগুলো সার্চ করে দেখতে পারো, এগুলো না বড় বড় কসমেটিক্সের দোকান ছিল।
আর আশেপাশে ছিল বাজার। তো আমি যেগুলো জেনে গেছি, গিয়ে দেখেছি, সেগুলো ওখানে গিয়েও দেখছি যখন বেশ ভালো লাগছিল। তো আমরা যত এগোচ্ছি দেখতে পাচ্ছি যে হ্যাঁ মানুষজন রয়েছে। দেখতে গেছে, প্রথমে ভাবছিলাম পুরো একা থাকবে, আমরা ওই একা কেল্লাটায় ঢুকবো, একটু ভয় ভয় লাগছিল, কারণ এত শুনে এসেছি সকাল থেকে। মানে বলছিলাম তোমাদের আগের ব্লগেও বলেছি, আমরা যে হোটেলটায় ছিলাম ওখানে যে বয়স্ক লোকগুলো, ওরা মানে রীতিমতো বলে দিয়েছে যে তোমরা যেও না, কেন যাচ্ছ ওখানে, ভান করে কি দেখার আছে, ওখানে একদম যেও না তোমরা, তার থেকে ওখানে নারায়ণী মাতার মন্দিরে যাও। ওনাদের কথা অনুযায়ী আমরা নারায়ণী মাতা মন্দিরে গেছি প্রথমে, তারপর ওখান থেকে এসেছি এই ভানগড়ে। তো ওরা বারবার বলেই দিল যে তোমরা যখন যাবেই তাহলে বলে দিচ্ছি বারবার, তোমরা কিন্তু তিনজনেই একসাথে থাকবে, কখনোই কিন্তু কেউ আলাদা হবে না। আর বাচ্চাকে কিন্তু কোল থেকে নামাবেন না, বা নামালেও হাত ছাড়া করবে না, কারণ ওরা কিন্তু টেনে নেয়। তো আমরা হাসাহাসি করছিলাম, তো ওরা বললো যে এটা কিন্তু হাসির কথা না, খুব সিরিয়াস ব্যাপারটা। আর লোকগুলো প্রায় 60+, 60 কি, হ্যাঁ 65+ তো হবেই, 60-65 এরকম। তো যাই হোক, একটু তাদের কথা বিশ্বাসও হচ্ছিল, আবার মনে হচ্ছিল সত্যি কি আছে, একটু দেখে গিয়ে। এত ভানগড় নিয়ে কাহিনী শুনে এসেছি, কেউ বা নানান রকমের মানে ওই যে বলে না যে ভূত ধরার যন্ত্র এই সেই দিয়ে মেপে দেখাচ্ছে যে এখানে দেখো ভূত আছে, এখানে ভূত নেই, এই সেই এত কিছু প্রমাণ করছে এই সেই। আমি মাঝে মাঝে যাই গিয়ে দেখি, তো অনেকেই বলেছে নেই, অনেকে বলেছে আছে। সত্যি কি আছে একটু তুলে নিয়ে চলে আসবো, কি আর আছে। আর এই যে বাড়িঘরগুলো দেখতে ভালো লাগছিল, যে তখনকার দিনে কেমন প্যাটার্নের ছিল সেগুলো দেখছিলাম। তো এবার তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা বট গাছ। সেই বট গাছটা দেখো, এটা এই সাইড দিয়ে দেখাচ্ছি, এবারে আমি তোমাদের ভেতরের দিকে গিয়ে দেখাবো, মানে ওর উল্টো সাইডটাতে, নাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না। তার আগে এই জায়গাটা দেখো, এখানে কিন্তু বড় সড়ো বাজার বস্তু। তো চলো, বলতে বলতে আমি চলে এসেছি বট গাছটার কাছে। দেখো গরুটা দেখে ভীষণ ভালো লাগলো, তো ওরও একটু ক্লিপ নিয়ে নিলাম। আরে দেখো, এই হচ্ছে সেই বট গাছটা। এই বট গাছটা কিন্তু একটা আস্ত বাড়ি গিলে খেয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই বট গাছটা বাড়িটা গিলে খেয়েছে। কেন বলছি দেখো তোমরা, এই খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে কিন্তু একটা বাড়ি আছে, দেখতে পাচ্ছ? বট গাছটা আস্তে আস্তে বাড়িটাকে ঘিরে নিয়েছে, নিয়ে ওই জন্য বলা হয় যে এই বট গাছটা সেই বাড়িটাকে গিলে খেয়েছে। তো সত্যি গিয়ে দেখলাম নিজে চোখে যে হ্যাঁ সেটাই মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের মনে হচ্ছে না যে কি এমন অভিশাপ দিয়েছিল, কি এমন ঘটনা ঘটেছিল যে পুরো গ্রাম তছনছ হয়ে গেল? কি এমন ঘটনা ছিল জানতে ইচ্ছা হচ্ছে? তো আমারও ভীষণ জানতে ইচ্ছা হচ্ছিল, আর আমি খানিকটা জেনেই গেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভানগড় কিল্লা কিন্তু এমন একটা জায়গা, মানে এখানে কালো জাদু থেকে শুরু করে ভূত ছাড়ানো সবই হয় এই ভানগড়ের কিল্লাতেই, ঠিক আছে? আর দেখো, এখানে তো একজন মানুষ দেখতে পাচ্ছ, ইনি কিন্তু ঢোকার আগে এখানে জলের পাত্র নিয়ে বসে আছেন, সবাইকে যারা জল খেতে চাইছে ওখানে উনি জল দিচ্ছেন, ওনার ওটাই ডিউটি। এবার দেখো, এ আমাদের গেটে স্বাগত করার জন্য বসে আছে, আমরা গেলে আমাদের মাথায় ফুল ছুড়বে মনে হয়, যে রাজা রানীর এন্ট্রি হচ্ছে, তাই জন্য আমাদের মাথায় ফুল ছোড়ার জন্য দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখানে বাদল মামাদের পারমিশন নিয়ে আমরা কিল্লার ভেতরে এন্ট্রি নিয়েই নিলাম। তো গিয়েই আমাদের চোখে যেটা পড়লো সেটা হচ্ছে এই বিখ্যাত গোপীনাথ মন্দির। এই মন্দিরটা দেখে তোমরা হয়তো ভাবছো, অনেকে বুঝতে পারছো, অনেকে ভাবছো কি এটা। তো সেটা আমি বলে দিই, এখানেই হচ্ছে করণ অর্জুন সিনেমার শুটিং হয়েছিল। যে মন্দিরটাতে করণ অর্জুনের শুটিং হয়েছিল না, সেটা হচ্ছে এই কিল্লাটা, সরি মানে এই মন্দিরটা। এই মন্দিরেই সালমান আর শাহরুখ খান ও তার মায়ের সাথে যে সিনগুলো করেছিল এখানেই হয়েছিল। এখানে রাজস্থানে প্রচুর শুটিং আছে তোমরা জানো। তো সেই মন্দিরটা আমার প্ল্যানেই ছিল যে গিয়ে একটু তুলে নেবো, কিন্তু ভেতরে বেশি ঢুকতে পারলাম না। আর দেখো, ভেতরে কিন্তু কোনো ঠাকুর নেই এখানে, আর ভেতরে ঢুকতে পারলাম না কারণটা তোমাদের দেখিয়ে দিই। তার আগেই এই যে চারিদিকে বাদর মামারা একদম অধিকার করে বসে আছে, তো চরকার ভয়ে আর এগোয়নি। যেটা সত্যি কথা সেটা হচ্ছে বাইরে থেকে একটু ক্লিপ তুলে নিয়ে ওদের ওদের মতন ছেড়ে দিলাম। তো চলো, এখনো যেতে হবে আমাদের ওইখানে, দেখতেই পাচ্ছ কতটা উঠতে হবে, তো অনেকটা পথ বাকি আছে। তার আগে হঠাৎ করে খেয়াল হলো যে ডান দিকে একটা বাড়ি আছে বড় সড়ো। তো মনে হলো যে দেখি গিয়ে ভেতরে কি আছে। তো আমি এগিয়ে গেলাম ক্যামেরা নিয়ে, যে ভেতরটাতে গিয়ে দেখে আসি সেখানে বাড়িঘর। তো কিন্তু সামনে গিয়ে দেখি বিরাট বড় বড় জঙ্গল। তো এই জঙ্গলে ঢোকার সাহস হলো না,
কারণ মনে হলো যে যদি বিশাল বড় বড় সাপ থাকে, তো সেই ভয়ে আর এগোলাম না। চলে এসে দেখি এখানে রীতিমতো বাবা ছেলের ফটোশ্যুট চলছে। ছেলে বসে আছে আর ওর বাবা ছেলের ফটোশ্যুট করে আছে। তো যাই হোক, ওদের নিয়ে এবারে এগিয়ে চললাম কিল্লার ভেতরে। আমরা যখন যাওয়া শুরু করেছি তখন যারা দেখছিল তারা কিন্তু সবাই ফিরে আসছে। এমনিতেই বৃষ্টি হয়েছে, অন্য দিনের তুলনায় ভিড় অনেক অনেক কম। তাও যদিও বা যারা ছিল একটু আটকে, এই বৃষ্টির জন্য আটকে ছিল, তারা কিন্তু চলে আসছে। তো একটু হলেও মনে মনে ভয় ভয় হচ্ছিল যে দূর ফাঁকা হয়ে যাচ্ছে, আর একটু আগে এলে মনে হয় হতো। কিন্তু ওই যে তোমাদের এর আগের ব্লগে শেয়ার করেছিলাম, নারায়ণী মাতার মন্দিরে গিয়ে আমরা ফিরতে পারছিলাম না, তো সেই সমস্যা হয়ে গেছিল। দেখো ঢোকার পথেই এইটা আছে, তো এটা দেখে আমি দেখলাম যে একটু দেখে নি এটাতে কি আছে। তো যাই হোক, পরে জানতে পারলাম যে এখানে পাহারাদাররা থাকতো। এই দেখো, এই বয়স্ক মানুষটাকে হঠাৎ দেখলাম এই দিকের পথটা ধরে এগিয়ে যেতে। তো মনে হলো যে ওখানে কি আছে দেখার। তো যাই হোক, ফেরার পথে দেখবো বলে ছেড়ে দিলাম যে ঠিক আছে, এটা আমি পরে দেখে নেব। তো আমি কেল্লার পথ ধরে এগিয়ে চললাম ভেতরে। তো চলো আমিও যাই আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি ঘটনাটা। আর রাস্তায় যেতে যেতে এটা বন্ধুরা ভীষণ স্লিপ ছিল, এতটা স্লিপ মানে বলার মতন নয়। আর এখানে কিন্তু কাজও চলছিল। তো যাই হোক, কাজ হচ্ছে যেহেতু একটু মনে জোর এলো দেখে, যে তার মানে ভেতরের মিস্ত্রিগুলো তো আছেই, তাই না? এখান দিয়ে উঠতে অনেকটা টাইম লেগেছে, এত স্লিপ কাটছিলাম মানে বলে বোঝাতে পারবো না। তারপরে একটু এগোতে না এগোতেই হঠাৎ করে চোখে পড়লো এই দিকটা, মানে আমি তোমাদের যেটা বলছিলাম, ওই দেখো সেই বয়স্ক মানুষটা বাঁদিকে একদম, যে এখানে কি হচ্ছে। তো যাই হোক, এটা আমি ভিডিওতে দেখে গেছিলাম। তো এবার বুঝতে পারলাম যে ও আচ্ছা, এখানে জায়গাটা আছে। এটা হচ্ছে সেই জায়গা যেখানেতে কালো জাদু হয় এখনো অবধি। এছাড়া কাউকে যদি ওখানের এলাকার মানুষদের ভূতে ধরে, তো এই জায়গায় নিয়ে এসে সেটা তারা ভূত ছাড়ায়। তো এটা শোনা কথা, আমি জানি না কতটা সত্যি, আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তবে ওখানে গিয়ে আমার দেখে মনে হলো সত্যি, কারণ দেখো তোমাদের প্রমাণও দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আমি অনেকটা উঁচু থেকে তুলেছি, তো যতটা পেরেছি জুম করে তোমাদের দেখাচ্ছি। তো খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবে একদম বাঁদিকে একজন মহিলাকে কিছুজন মিলে ধরে ওখানে বসিয়ে রেখেছে। তো আমার তো দেখে মনে হলো যে ওনাকেই হয়তো ভূতে ধরেছে, আর এখানেতে সেই ভূত ছাড়ানোরই কিছু ব্যবস্থা চলছে বা কিছু এখানে কালো জাদু হচ্ছে। যাই হোক, আর দেখো এর চারপাশে কিন্তু রয়েছে অজস্র মানে কেওড়া গাছ। আর কেওড়া গাছ হচ্ছে সেই গাছ যেটা কিন্তু মানে গল্পের আসল জিনিসটা তৈরি করেছিল। তো এবারে তোমাদের আর আমি বেশি লুকিয়ে রাখবো না ব্যাপারটা। তো গল্পটা এবারে তোমাদের বলতে শুরু করব। তার আগে দেখিয়ে দিই, এই যে এখানেই হচ্ছিল, ওই দেখো ওই বউটাকেই মনে হচ্ছিল যেন যে ভূতে ধরেছে, কারণ ওনাকে আমি অনেকবার দেখলাম সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছে বা এদিকে এনে বসাচ্ছে, কেউ না কেউ তাকে ধরে রাখছে। তো সেটা থেকে তো আমার তাই মনে হলো। আর ওখানে যেন কিছু একটু রান্নাও হচ্ছিল, কিসের ব্যাপার আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, মনে একটা কোশ্চেন রয়েই গেল যে কি হচ্ছে, আরেকটু ডিটেলসে দেখবো, যেটুকু ভেতরে দেখে এসেছি আমি। তো যাওয়ার সময় ওখানটা আমি অবশ্যই যাবো আর তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো এবার যাবো আমরা দুর্গর ভেতরে। ওখানে বসিও না, বলাই না কেক ফেলে ফেলে দেবে, রিস্ক নিও না। হ্যাঁ হ্যাঁ, তোমরা শুধু দেখো রাস্তাটা কি রকম গড়ান, কিভাবে উঠবো ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে পাশে যে স্লাইডটা দিয়েছে এটার জন্য খুব সুবিধা হলো, এটা ধরে ধরে উঠেছি। নাহলে আমি কিছুটা এই মিডিল দিয়ে উঠতে গেছিলাম, তো আমি একশোবার পড়েই যাচ্ছিলাম। তো কিছুটা যাওয়ার পর দেখতে পাই একটা সুড়ঙ্গ মতো রয়েছে। তো এই রাস্তাটা অনেকটাই, আর ভেতরে দেখো সামনের দিকে কিন্তু একটা ঠাকুরের মূর্তি রেখে দিয়েছে। তো দেখেই মনে হচ্ছিল যে এখানেতে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার আছে, তাই ঠাকুরের ছবি দিয়ে এখানে রেখে দিয়েছে, মানে ঠাকুরের শিলামূর্তি দিয়ে। তো এখানে জানা যায় যে এক তান্ত্রিক ছিলেন, তিনি এখানের যে রাজকন্যা, সে ভীষণ সুন্দরী মানে গুণবতী রূপবতী ছিলেন। তো তার রূপে তিনি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠান, কিন্তু সেই রাজকন্যা একদমই রাজি হননি তাকে ওই তান্ত্রিককে বিয়ে করার জন্য। তো তার প্রস্তাব ফিরিয়ে দেয়। এতে কিন্তু তান্ত্রিক ভীষণ পরিমাণে রেগে যায়, আর সে চেষ্টা করতে থাকে যে কিভাবে সেই রাজকন্যাকে নিজের বশে আনতে আর তাকে বিয়ে করার জন্য। তো তান্ত্রিক কি করে, তোমাদের যে কেওড়া গাছগুলো দেখালাম সেই কেওড়া গাছ দিয়ে একটা সুগন্ধি তৈরি করে, আর সেই সুগন্ধিটাতে কালো জাদু করে যে ওটা সুগন্ধিটা ইউজ করলেই রাজকন্যা তার বশে চলে আসবে। সে সেটা রাজকন্যার এক দাসীকে দিয়ে পাঠিয়ে দেয়,
রাজকন্যাও কিন্তু একটু কালো জাদু জানতো। সেই কালো জাদুর মাধ্যমে রাজকন্যা জানতে পেরে যায় তান্ত্রিকের কি মনোবাঞ্ছা। তো তাই জন্য রাজকন্যা সেই সুগন্ধি ছুঁড়ে ফেলে দেয়, আর ভেঙে যাওয়ার ফলে সেদিনকেই কিন্তু সেই তান্ত্রিক মারা যায়। আর মারা যাওয়ার পরে, মানে মারা যাওয়ার সময়, পরে না, সেই সময় সে অভিশাপ দিয়ে যায় যে আমি যখন তোমাকে পেলাম না, তোমাকে কেউ পেতেও পারবে না, আর এই যে পুরো রাজত্ব, এই রাজত্ব কিন্তু ধ্বংস হয়ে যাবে তোমার। তো কিছুদিন পরে হঠাৎ কোনো কারণ ছাড়াই রাজকুমারীও মারা যায়, আর আস্তে আস্তে এই রাজত্ব ধ্বংস হয়ে যায়। তো এখনো পর্যন্ত কথিত আছে যে সেই তান্ত্রিকের আত্মাই এখনো পর্যন্ত ঘুরে বেড়ায় রীতিমতো। তো দেখো, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখানটা দেখে আমি একটু অ্যাক্টিং করছিলাম যে এখানে ভূত দেখেছি, আমি তোমাদের দেখাবো এসি। তো বলে না বেশি ইয়ার্কি করা ভালো না। তো দেখো, আমি এখানে ইয়ার্কি করছিলাম, তার ফলাফল কিন্তু আমি কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এসো গো, এই শোনা, কেমন ধরেছি ধরেছি ধরেছি, খুঁজি সাদা ভূত আসছে একটা, সাদা, এই তো এই তো এই তো গোলাপ ফুলে। অনেকটাই ভেতরে চলে গেছিলাম, তো সাহস এসে গেছিলো যে আর কোনো ব্যাপার না, আমি নিজে নিজে এখন ভিডিও করতে পারবো। তো আমার হাজব্যান্ডকে বলি যে তুমি সেটাকে নিয়ে দাঁড়াও, আমি একটু এদিক ওদিক ভিডিও করে আসি। তো আমি ভিডিও করতেও শুরু করি বন্ধুরা। তো দেখো, রীতিমতো এখানে আমি একাই এগিয়ে যাচ্ছি, ভিডিওগুলো করে যাচ্ছি। আর ছেলেটার ঘুম পেয়েছে খুব, ওর বাবা ওকে নিয়ে রয়েছে। এখানে আমি ভিডিও করতে করতে চলেছি, আমার হোসও নেই, এরকম সব জায়গাতেই যাচ্ছিলাম। তো এই জায়গাটাতে গিয়ে হঠাৎ করে আমি ভিডিও করতে থাকি। তো ভিডিও করতে করতে হঠাৎ যেন আমার গাটা কেমন ছমছম করতে থাকে, আর কেমনই মনে হয় যেন আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তো মানে এখনো বলছি তোমাদের, আমার গায়ে রীতিমতো কাটা দিচ্ছে। তো মনে হচ্ছে যেন আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তো এখানে ভিডিও করার পরে মানে আমি আর বেশিক্ষণ এখানে ভিডিও ক্লিপ নিতে পারিনি, যতটা পেরেছি নিয়েছি, কারণ আমি বুঝতে পারছি যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আমাকে কেউ ফলো করছে। তো আমার মনে হলো তখন, মানে মনে পড়ে গেল যে আমি কিন্তু একা আছি এখানে, আর ওরা বলেছিল একা যাবে না। তো আমাকে কিন্তু এখানে একা পেয়েছে, আমার মাথায় চট করে এটা ঢুকে গেল, আর আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম। আর বন্ধুরা, আমি যখন এখান থেকে বেরোচ্ছি আমি 100% শিওর, কারণ আমি একটা এক্সট্রা পায়ের শব্দ পেয়েছি যে আমার পেছনে কেউ দৌড়ে আসছে। আর আমিও যতটা সম্ভব পেরেছি দৌড়ে বেরিয়ে এসেছি এখান থেকে, আর এসেই মানে এইটা নামার পথে নিয়ে নিয়েছি। দিয়ে আমার হাজব্যান্ডকে তখন আর জানাইনি, তাহলে ও বলবে চলো দেখি, ও বিশ্বাস করতে চাইবে না আমার মনে হচ্ছিল। ও ছেলেটাকে নিয়ে যাবে, তখন যদি আরও আমাদের তিনজনকেই অ্যাটাক করে। তো তাড়াতাড়ি করে আমি এখানটা হয়ে যাওয়ার পর চলো চলো চলে যায়, আর ভালো লাগছে না, তেমন কিছু দেখার নেই জানো তো, ভূত টুত নেই এই সেই বলে ওকে বলে আমি এখান থেকে নাবিয়ে নিয়ে চলে যাই যে চলো আমরা বাড়ি চলে যাই। আর এখান থেকে বেরোবার পর থেকে মানে আমার সেটাই মাথায় ঘুরছিল যে যদি মনে হচ্ছিল যে কেউ আমাদের পেছনে আয়নি তো, কিছু ঘটতে যায়নি তো, মানে আমি সেই আতঙ্কটা যেন বলতে পারছিলাম না। তো সারা রাস্তা হাজব্যান্ডকে কিছু বলিও নি। সন্ধেবেলা আমি যখন হোটেল রুমেতে আমরা সব প্ল্যান করে বাড়ি চলে এসেছি, মানে হোটেলে এসে গেছি, তখন আমি ওকে জানাই যে আজকে আমার সাথে এই জিনিসটা ঘটেছে। তখন ও আমাকে বলছে এটা সত্যি? আমি যে হ্যাঁ গো সত্যি করে, আমি তোমাকে বলিনি কারণ তুমি যাওয়ার জন্য জেদ করবে বলে, আমাদের বিপদ ঘটতে পারতো। তো যাই হোক, এটা মানে একদম সত্য ঘটনা বন্ধুরা। আমি জানি না তোমরা কতটা বিশ্বাস করছো, কিন্তু আমার সাথে এটা ঘটে গেছে। তো সত্যি ভানগড়ে ভূত আছে। তো যে যখনই ভানগড়ে যাবে কখনো একা ঘোরো না, আমার মতন পাকামো করতে চেও না, কারণ আমরা ভিডিও ফটো করতে হতে না কোনো এক সময় একা হয়ে যায়। এটা কি ওদেরই চাল জানি না, ওরাই হয়তো আমাদের একা করিয়ে দেয়। তো যে কোনো সময় আমার বিপদ ঘটে যেতেই পারতো, হয়তো আমি ফিরতাম না সেদিনকে আর, কিন্তু সকলের ভালোবাসায় আমি ফিরে এসেছি, আর কোনো বিপদ ঘটেনি। যাই হোক, ভূত ছিল আমি বুঝতে পেরেছি, আমি 100% শিওর এখনো বলছি। আমি পায়ের শব্দ পেয়েছি, যে আমার পেছনে আসছিল, আমি বুঝতে পেরেছি যে আমার পেছনে ছিল এখনো পর্যন্ত, মানে আমি ওটা ভুলতে পারি না। মানে ভূত কি সেই জিনিস আমি সেদিনকে বুঝে গেছি। আর যাই হোক, কথা বলতে বলতে দেখো তোমাদের যে দেখালাম যে যে মানুষটা পতাকা নিয়ে গেল, সে কিন্তু ওর মধ্যে একটা প্রদীপও আছে, সেটা ওরা রেখে আসতে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে একটু আগুন জ্বেলে দিয়ে প্রদীপ দিয়ে আসছে ওখানে, তার মানে কি যে ঠাকুরকে তারা স্মরণ করে দিয়ে আসছে, মানে সত্যি আছে। তাই জন্য হয়তো তারাও একটু ঠাকুরকে স্মরণ করে ওখানে প্রদীপ জ্বালিয়ে পতাকা দিয়ে আসছে। আর এটা হচ্ছে সেই কালা জাদুর জায়গাটা, দেখো যেখানটা আমি তোমাদের বলছিলাম। এখানে আমি একটু গেছিলাম যে একটু ভিডিও ক্লিপ নিই। যাই হোক, একটুখানি যাওয়ার পরই তারা বলে যে এখানে ভিডিও নেবেন না প্লিজ। তো আমি সরে আসি সঙ্গে সঙ্গে, কারণ আমার জায়গাটা কেমন ভয় লাগছিল যে কে হয়তো কার ভূত ছাড়াচ্ছে, সেই ভূত আমার মধ্যে ঢুকে গেল। ওরে বাপ রে বাপ, এমনিতেই কিছুক্ষণ আগে ভূত দেখে এসেছি।
তো সেই সাহসটা আর নিতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে ব্যাক করলাম। আর তারপরেই পাশে ছিল সোমনাথ মন্দির। তো এরপর আমি যাচ্ছি সোমনাথ মন্দিরটা তোমাদের দেখায়। তো এখানে সোমনাথ স্বয়ং বিরাজ করছে, দেখিয়ে দিই। এখানে অজস্র মন্দির আছে, কিন্তু বেশিরভাগ মন্দিরই পুজো হয় না এখানে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর সাথে থেকো। আর অবশ্যই বলবো, তোমাদেরও যদি এরকম কোনো ভূতের ঘটনা জেনে থাকো, মানে তোমাদের সাথে ঘটেছে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা, পারলে শেয়ার করে দিও, কারণ অনেকেরই ধারণা নেই ভানগড় সম্পর্কে। তো ভানগড়ে যে সত্যি ভূত আছে সেটা কিন্তু জানা দরকার। তো আমি শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরাও পারলে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখো, দুর্গ দেখে আমরা বেরিয়ে পড়েছি, কারণ একটু সন্ধ্যা হয়ে গেলেই ওখানে আর থাকতে দেবে না। ওখানে নিয়ম সিকিউরিটি গার্ড আছে, তো ওরা সব জায়গায় ভালো করে চেক করে সবাইকে বের করে দেয়। আর আমাদের টোটো বলাই ছিল, সেই টোটো করে আমরা ব্যাক করে এলাম।